হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই এঁচোড় চিংড়ি থাকলে আর কোনো পদের প্রয়োজনই হবে না। এই এঁচোড় চিংড়ি রান্না করতেও যেমন খুব বেশি সময় লাগে না, আবার খেতেও খুব টেস্টি হয়। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু। আলুগুলোকে এভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এঁচোড়, আলুগুলোকেও দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে এঁচোড় আর আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দেব। এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার দরকার হয় না। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিলাম আরো একটু সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, একটা টমেটো কুচি। আদা রসুনের টমেটোটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়, আলু আর এঁচোড়টাকে নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এঁচোড় আর আলুটাকে 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এঁচোড় আর আলুটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার একে একে মশলাগুলো অ্যাড করব।
প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন এই এঁচোড়ের টেস্ট কিন্তু তত ভালো আসবে। মাংস যেমন ভাবে কষানো হয় ঠিক সেভাবেই এই এঁচোড়টাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমার পদ্ধতি ফলো করে যদি আপনারা এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করেন তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও এঁচোড়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়েও আমি আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আপনারা যেমন ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণে জলটা দেবেন। তবে এই এঁচোড় চিংড়ি কিন্তু একটু মাখা মাখা করলেই খেতে বেশি ভালো লাগে। এখন 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে আর সবকিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি দিলে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। চিনিটাকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। এই গরমের সিজনে এঁচোড় চিংড়ি অবশ্যই বাড়িতে একবার রান্না করবেন। আশা করি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই এঁচোড় চিংড়ি একদম রেডি। এবার নামিয়ে পরিবেশন করে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এইভাবে এঁচোড় চিংড়ি বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।